হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হোয়াইট ফরেস্ট কেক, কিন্তু এটা টাইগার ফেস কেক হবে। বাচ্চাদের ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার। এখানে কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। তারপরে আমি কিছুটা কনডেন্স মিল্ক সেটা জলে গুলে কেক স্পঞ্জটাকে সোক করিয়ে নিয়েছি। এই জায়গায় আপনারা চকলেট গানাশও ইউজ করতে পারেন, হোয়াইট চকলেট গানাশ, যদি কনডেন্স মিল্ক না থাকে। আমি এখানে ক্রিম দিয়েছি, ক্রিমের সঙ্গে চেরি ক্রাশ মিক্সড করেছি আর কিছুটা হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি। এতে কি হয়, কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে, খেতে বেশ মজাদার হয় এই ক্রাঞ্চগুলো যখন মুখে পড়ে। আমি এখানে সেকেন্ড লেয়ারের উপর একইভাবে ক্রিম আর ক্রাশ দিয়ে সমানভাবে মিক্সড করে নেব। দুটো প্রসেসে আমি দেখাচ্ছি ক্রাশটা কিভাবে আমি ব্যবহার করতে পারি। অনেকে হয়তো ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয়, এই সেকেন্ড প্রসেসটা ফলো করলে ইজি হয়ে যাবে। আলাদা করে ক্রাশটাকে দিয়ে আবার সেটা স্প্রেড করে দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। আবারও কিছুটা হোয়াইট চকো চিপস দিয়ে দিচ্ছি। তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা একটু সোক করিয়ে নিচ্ছি। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নেব। ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি, এই প্রসেসটা আমি কখনোই স্কিপ করি না। কেননা এই ক্রাম কোট করলে কি হয়, কেক স্পঞ্জের যে ক্রামগুলো থেকে যায়, কেকের যে গুঁড়াগুলো, সেগুলো অনেক সময় কি হয়, ফাইনালাইজিংয়ের সময় উপর দিকে উঠে আসে আর দেখতে বাজে লাগে। একটা সুন্দর জিনিস সবাই দেখে যে কেকটা কীরকম ডিজাইন, কীরকম দেখতে, কেমন হলো, তখন যদি ক্রামগুলো উপরে থাকে দেখতে একদমই খারাপ লাগে। সেক্ষেত্রে বলবো সবসময় ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন। এই ক্রামগুলো সেট হয়ে গেলে তারপরে ফাইনাল আইসিংটা করা ভালো। আমি এই প্রসেসটাই ফলো করি প্রতিবারে। আমি এখানে ফাইনাল আইসিং করছি, তবে আমি সবসময় মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি, কখনোই বেশি ক্রিম দিই না। অনেক কাস্টমার আছেন যারা বেশি ক্রিম একদমই পছন্দ করেন না, আর সেটা আগে থেকে না বললে তো বোঝা যায় না। সেক্ষেত্রে মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করাই ভালো। যদি এইভাবে ক্রিম দিতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্য নিতে পারেন। পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ফিনিশিংটা। একটা মোটা কার্ডবোর্ড বা তাস, এটিএম কার্ড, এগুলো দিয়ে একটু সমান করে নেবেন সাইডটা, আর উপরটা এইভাবে একটা প্যালেট নাইফ দিয়ে আমি টেনে একটা ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা যদিও আমার এখানে প্রয়োজন ছিল না, এটা একটা টাইগার ফেস হবে। আমি টুথপিক দিয়ে আমি প্রথমে ড্র করে নিচ্ছি কিভাবে মুখটা আমি আঁকবো, কেননা একটু প্ল্যান করে করলে সেই জিনিসটা দেখতে ভালো লাগে। তাড়াহুড়ো করে করতে গেলে ডাইরেক্ট খারাপ হয়ে গেলে সেটা আর মোছা যাবে না, যেহেতু এটা কেক। আমি একটা নজেল দিয়ে চোখটা এঁকে নিলাম কোন পজিশানে থাকবে। বাকি টাইগারের গায়ে যে দাগগুলো থাকে সেটা জাস্ট একটু ড্র করে নিচ্ছি। আমি গানাশ দিয়ে করলে এবারে ব্যাপারটা বুঝতে পারবেন আমি কি করেছি। এবার দেখুন আমি কি করছি। আমি আস্তে আস্তে ড্র করে নিয়েছি। আবার এই মুখের পার্টটা আমি হোয়াইট রাখবো। আমি হোয়াইট ক্রিম দিয়ে করছি, আর এটা হচ্ছে ছোট স্টার নজেল। নজেলটায় কোনো নাম্বার নেই, সেই কারণে আমি বলতে পারলাম না, একদম ছোট সাইজ। সবসময় যেগুলো ড্র করবেন তার পাশ থেকে আগে ক্রিম দিয়ে ভরাট করে নেবেন, বাকি জায়গাটা পরে করবেন, তাহলে কি হয় সুবিধা হয়, ফিনিশিংটা দেখতে ভালো লাগে।
ড্রয়িং পার্টটা আর মুছে যায় না। আচ্ছা, এখানে আমি 3-4 ড্রপ ইয়েলো কালার নিয়েছি আর 3-4 ড্রপ অরেঞ্জ কালার, এই দুটো কালার সম পরিমাণে আমি মিক্সড করেছি। তারপরে এই কালারটা এসেছে। কত সুন্দর একটা কালার দেখুন, এটা টাইগারের জন্য একদম পারফেক্ট কালার। আমি সেম নজেল ইউজ করছি, ছোট সাইজের স্টার নজেল। এই ধরনের কার্টুন ফেস কেকগুলো কিন্তু খুব চলে, বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই কারণে সব রকমের ট্রাই করাই ভালো। আর যদি আপনি বিজনেস করতে চান তাহলে এইগুলো আগে আপনাকে শিখতে হবে, নচেত খুবই সমস্যা হয়ে যাবে। বাড়িতে 2-1 বার প্র্যাকটিস করলে জিনিসগুলো সুন্দরভাবে আয়ত্তে চলে আসবে। আমি সেম নজেল দিয়ে একটা বর্ডারও করে নিলাম। এইবারে যে অংশগুলো আমি খালি রেখেছি সেইগুলো চকলেট গানাশ দিয়ে আমি পূরণ করে দিচ্ছি। টাইগারের চোখ, মুখ, কানটা আমি পরে করব। জাস্ট গায়ের যে ডোরা ডোরা দাগগুলো থাকে সেইগুলো আর কি। সব কিছু তো আর কেকের মধ্যে করা সম্ভব নয়, যেটুকু করলে অন্তত আন্দাজ করা যায় যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে, সেইটুকুই আর কি করা। এখানে কান বানাবো, সেই জন্য একটু উঁচু করে নিচ্ছি ক্রিম দিয়ে। আমি এখানে দুটো বিস্কিট বসিয়ে দেব, যে কোনো বিস্কিট এখানে দিতে পারেন, তবে এইরকম ব্রাউন কালার হলে দেখতে ভালো লাগবে। এবার বিস্কিটের উপরের পার্টটা একটু জাস্ট ক্রিম দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে। একটা মতি মানে হোয়াইট পার্ল নিয়ে আমি চোখে বসিয়ে দিলাম। এখানে আমি নামটা লিখে নিচ্ছি, আমি চকলেট গানাশ দিয়েই করছি। চকলেট গানাশটা যেন একটু স্মুথ অবস্থায় থাকে, তাহলে লিখতে সুবিধা হবে। ব্যাস, এই হলো কেকের ফাইনাল লুক আমার বন্ধুরা। কেমন লাগলো? একটু হেল্পফুল মনে হলে বা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বাচ্চাদের বিভিন্ন ধরনের থিম কেক আছে, সেগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়ে। বাই বাই।